কমিটি মুসল্লি আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আগামীতে যদি আর এই ধরনের কোনো ধরনের কটূক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা আমাদের ইসলামকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, তাহলে আমরা এই অন্তর এলাকা থেকে আমরা দুর্গ গড়ে তুলবো এবং আমরা এর প্রতিবাদ জানাবো। যেহেতু আগামীতে একটা হিন্দুদের সম্প্রদায়ের একটা বড় উৎসব, আমরা চাবো না কোনো ধরনের বিশৃঙ্খলা। আমরা চাই সকলেই যেন শান্তিপ্রিয়ভাবে এলাকায় বসবাস করে। আমরা চাই সরকারকে বলি, আমরা অবশ্যই এটা বিচার করতে হবে এবং এটা তার সঙ্গে জবাব দিতে হবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এই পর্যায়ে আতিক সরকার, আমাদের এলাকার আতিক সরকার ও কথা বলতে আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উতুল্লিম বা'দা যালিকা যানিম। প্রিয় সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন ভারত সরকার সহ তাদের বিজেপি এবং ভারতের কিছু কুলাঙ্গার আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বা'দা যালিকা যানিম। যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তারা নিশ্চয়ই কুলাঙ্গার। বিক্ষুব্ধ জনতা, আমরা বাংলাদেশের এই রংপুর থেকে জানিয়ে দিতে চাই, ভারত তুমি শুনে রাখো, বাংলাদেশে এখন আর তোমার সেই প্রেম কাহিনী নেই। তোমার প্রেমের বেটি বাংলাদেশ থেকে চলে গিয়েছে। বাংলাদেশের মুসলমানের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমার এই কটূক্তি মেনে নেওয়া হবে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আপনি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে ভারতীয় দুধকে বয়কট করুন। ভারতের সকল পণ্য আমার বয়কট করুন। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে আন্দোলনে আবারও আপনাদের উদারত আহ্বান জানিয়ে, অংশগ্রহণের উদারত আহ্বান জানিয়ে আজকের কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে আমাদের বিক্ষোভ আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি।